হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো এবং সকলেই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। সো আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। এসএসটি প্যাডাগজির এইটা হলো ফার্স্ট টপিকটা। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হলো কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশিয়াল স্টাডিজ। যে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশিয়াল স্টাডিজের কনসেপ্টটা কি, নেচার কি, সেই সব কিছু নিয়ে আজকে ক্লাসের মধ্যে ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। কারণ তোমরা জানো এসএসটি থেকে টোটাল তোমরা পেয়ে যাবে 60 নাম্বার। এই 60 নাম্বারের মধ্য থেকে 15 নাম্বার হিস্ট্রি, 15 নাম্বার জিওগ্রাফি, 15 নাম্বার পলিটি এবং 15 নাম্বার আসে এই এসএসটি প্যাডাগজি থেকে। তাহলে তোমরা বুঝতেই পারছো 15 নাম্বার যেহেতু আসে কতটা ইম্পর্টেন্ট এই পার্টটা। তো এই পার্টটা থেকে আমি ক্লাসগুলি নিয়ে আসছি, তো তোমরা স্কিপ না করে ক্লাসগুলি ধৈর্য সহকারে দেখতে থাকো। তো আজকে হলো ফার্স্ট ক্লাস। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। ওকে, সো প্রথমেই আমরা দেখে নেব কি মানুষ এবং পরিবেশ নিয়ে আলোচনা হলো সমাজবিদ্যার মুখ্য বিষয়। এই যে সমাজবিদ্যা, সোশ্যাল স্টাডি, এই সোশ্যাল স্টাডিজের মেন উদ্দেশ্য কি, মুখ্য বিষয়টা কি? সেই মুখ্য বিষয়টা হলো মানুষ এবং পরিবেশ নিয়ে আলোচনা করা। এই যে আমরা মানুষরা রয়েছে এবং পরিবেশে যা কিছু রয়েছে এই সব কিছু নিয়ে আলোচনা করাই হলো সমাজবিদ্যার মুখ্য বিষয়। সমাজবিদ্যার উৎপত্তি মানুষ সৃষ্টি জন্মকাল থেকে। সমাজবিদ্যার উৎপত্তি কখন হয়েছে? যখন মানুষ সৃষ্টি হয়েছে তখন থেকেই সমাজবিদ্যারও উৎপত্তি হয়েছে। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষ কি? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। এই যে আমরা যারা মানুষরা রয়েছি এই সোসাইটির মধ্যে, আমাদের সমাজের মধ্যে চলতে গেলে সমাজের নিয়মকানুন রয়েছে, অর্থনীতি রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল। তো আমরা কি? আমরা হলাম সমাজবদ্ধ জীব। তার জন্য এখানে বলা হচ্ছে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। ওকে, নেক্সট রয়েছে সমাজবিদ্যা হলো একটি প্রাকৃতিক বিজ্ঞান। সমাজবিদ্যা কি? সমাজবিদ্যাটা হলো একটি প্রাকৃতিক বিজ্ঞান বা আমরা ন্যাচারাল সায়েন্স আমরা বলতে পারি। সমাজবিদ্যাটা হলো ন্যাচারাল সায়েন্স অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান। মানব সভ্যতার উন্নয়ন ও তার বিকাশ, বিভিন্ন ভাবধারা, বিভিন্ন আবিষ্কার, নতুন স্থানে গমন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ, বিভিন্ন বৈচিত্র্য সমন্বয়, এই সবই হচ্ছে সমাজবিদ্যার বিভিন্ন অংশ। এই যে সমাজবিদ্যার বিভিন্ন অংশ, সমাজবিদ্যাটা কি? সমাজবিদ্যাটা মেনলি হলো এই যে মানুষ এবং পরিবেশে যা কিছু আছে এই সব কিছু নিয়ে আলোচনা করা হলো কি সমাজবিদ্যার মুখ্য বিষয়। আর মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। এই যে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ পরিবেশ একটা আরেকটার উপর কিন্তু নির্ভরশীল। তো এই সব কিছুই তো আমরা সমাজবিজ্ঞানে পড়ছি, তার জন্যই তো সমাজবিজ্ঞানটাকে কি বলা হয়? প্রাকৃতিক বিজ্ঞান বলা হয়। আর এই সমাজবিদ্যার বিভিন্ন অংশ রয়েছে, কি রয়েছে? যেরকম মানব সভ্যতার উন্নয়ন, কিভাবে মানব সভ্যতার উন্নয়ন হয়েছে, মানব সভ্যতার যে উন্নয়ন হয়েছে সেই বিষয়টা কিভাবে হয়েছে, তার বিকাশ কিভাবে হয়েছে, বা তার বিভিন্ন ভাবধারা, চিন্তাধারা, যে বিভিন্ন আবিষ্কার বা নতুন কোনো স্থানে যাওয়া, নতুন কোনো স্থানটা খুঁজে পাওয়া, বা প্রকৃতির সঙ্গে যে যুদ্ধ, প্রকৃতির বিভিন্ন জিনিস রয়েছে সেই সাথে যুদ্ধ, প্রকৃতির সাথে মিলিয়ে চলা, বিভিন্ন বৈচিত্র্যের সমন্বয়, যে এই সব কিছু কি? সব কিছুই হচ্ছে সমাজবিদ্যার অংশ। এই সব কিছুই সমাজবিদ্যার মধ্যে আমরা পড়ে থাকি, এগুলি আমরা জেনে থাকি। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে একটি শিশু নিজের পরিবার এবং পরিবেশ থেকে বিভিন্ন বিষয় শিখতে পারে। যে একটি শিশু নিজের যে পরিবার রয়েছে এবং তার আশেপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে কিন্তু বিভিন্ন বিষয় শিখতে পারে। এরকম না যে একজন শুধু একটা স্টুডেন্ট সে কী করলো, স্কুলে গেলো, স্কুল থেকে শুধু শিখতে পারবে, এরকম না। সে কিন্তু একদম একটা শিশু তার জন্মের পর থেকেই তার যে পরিবার থেকে, পরিবেশ থেকে বিভিন্ন কিছু শিখতে পারে। এটা শুধু শিশু না, সব মানুষের ক্ষেত্রেই নিজের পরিবার বা আশেপাশের পরিবেশ থেকে বিভিন্ন কিছু শিখতে পারে। পরিবার এবং মা বাবা একটি শিশুর জীবনে প্রথম শিক্ষক। একটি শিশুর জীবনে প্রথম শিক্ষককে পরিবার এবং মা বাবা। তার মধ্য থেকে যদি আমরা বলি মা হচ্ছে একটা শিশুর জীবনে প্রথম শিক্ষক। যদিও তোমাদের অপশানে থাকে যে মা, বাবা, পরিবার বা নান অফ দ্য অ্যাবাভ, তার মধ্যে থেকে কে শিশুর জীবনে প্রথম শিক্ষক, তাহলে কিন্তু তোমরা প্রায়োরিটি দেবে কি? মা। তো কারণ মা হচ্ছে একটি শিশুর জীবনে প্রথম শিক্ষক। একটা শিশু জন্মাবার আগে কিন্তু যখন 9 মাস মায়ের গর্ভে থাকে, মাতৃগর্ভে থাকে, তখনও কিন্তু শিশু কি মার সাথে কানেক্টেড থাকে, মার থেকে অনেক কিছু শিখতে পারে। তার জন্য কিন্তু বলা হয় মা হচ্ছে একটি শিশুর জীবনে প্রথম শিক্ষক।
শিক্ষক। তারপর আসে যে বাবা, পরিবারের অন্যান্য সদস্যরা, তারপর কি হচ্ছে পরিবার, তারপরে আস্তে আস্তে পরিবারের বাইরে স্কুল, কলেজ যা কিছুই রয়েছে। তো প্রথম হলো মা, তারপর হচ্ছে বাবা বা পরিবারের আশেপাশে যারা রয়েছে তারা। ওকে, তো তারা হলো পরিবারে মানে শিশুর জীবনের প্রথম শিক্ষক। নেক্সট রয়েছে, একটি শিশু বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে কিভাবে প্রতিক্রিয়া করছে তাই হলো শিশুর প্রথম সমাজবিদ্যার পাঠ। একটি শিশুর প্রথম সমাজবিদ্যার পাঠটা কি, যে একটি শিশু বিভিন্ন ঘটনা তারা সম্মুখীন হচ্ছে, তো এরকম বিভিন্ন ঘটনা যে পরিপ্রেক্ষিতে সে কিভাবে, ওই শিশুটা কিভাবে প্রতিক্রিয়া করছে, কিভাবে সে রিয়েক্ট করছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কি সমাজবিদ্যার যে প্রথম পার্টটা, যে কিভাবে সে রিয়েক্ট করছে, কিভাবে সে বিহেভ করলো, কার সাথে কিভাবে সে কথা বললো, কিভাবে কারো রেসপেক্ট করলো কিনা, সেটা কিন্তু কি সেটা হলো সমাজবিদ্যার অংশ, আর সেটাই হলো প্রথম সমাজবিদ্যার পার্ট। তো একটি শিশু বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে কিভাবে সে প্রতিক্রিয়া করছে, কিভাবে সে রিয়েক্ট করছে, তাই হলো শিশুর প্রথম সমাজবিদ্যার পার্ট। সোশ্যাল স্টাডিজ হলো এমন একটি শাখা যেটি ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও সমাজবিদ্যা ভিত্তিক বিষয় নিয়ে গঠিত। যে সোশ্যাল স্টাডিজটা কি? সোশ্যাল স্টাডিজ যে সমাজবিদ্যাটা রয়েছে এটা বিভিন্ন শাখা রয়েছে, এরকম না যে সোশ্যাল স্টাডিজের মধ্যে শুধু একটা পার্টিকুলার সাবজেক্ট রয়েছে, এরকম না। এই সোশ্যাল স্টাডিজটা এটা কি, এটা হিউজ, এটা যে নেচারটা এটা কিন্তু মানে বিশাল, কারণ এটার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি। অতীত নিয়ে পড়ে থাকি, যে বর্তমান নিয়ে পড়ছি, যে সোসাইটি যে নিয়মকানুন রয়েছে সেগুলি নিয়ে পড়ছি, আমাদের পরিবেশ নিয়ে পড়ছি, অর্থনীতি নিয়ে পড়ছি, রাজনীতি নিয়ে পড়ছি, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমরা এই সোশ্যাল স্টাডিজের মধ্যে পড়ছি। তো তার জন্য সোশ্যাল স্টাডিজের কিছু শাখা যেরকম ইতিহাস রয়েছে, হিস্ট্রি, ভূগোল রয়েছে, জিওগ্রাফি, অর্থনীতি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, বা সমাজবিদ্যার ভিত্তিক যে আরও অনেকগুলো বিষয় রয়েছে, শুধু এগুলি না, এগুলি ছাড়াও আরও অনেকগুলি বিষয় রয়েছে, এই সবগুলি হলো সোশ্যাল স্টাডিজের শাখা। সোশ্যাল স্টাডিজের মাধ্যমে শিক্ষার্থী সমাজ সচেতনা এবং বিভিন্ন সামাজিক শৃঙ্খলা সম্বন্ধে পরিচিত করানো হয়। যে সোশ্যাল স্টাডিজের মাধ্যমে শিক্ষার্থীদের কি করা হয়, সমাজ সম্পর্কে সচেতন করা হয়, বা বিভিন্ন যে সামাজিক শৃঙ্খলা রয়েছে সেই সম্বন্ধেও তাদেরকে পরিচিত করানো হয়। আর এগুলি কিভাবে জানতে পারে যে সমাজের মধ্যে কিভাবে সে চলবে, কিভাবে কার সাথে কিভাবে কথা বলবে, কিভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে, নিয়ম শৃঙ্খলাগুলি কিভাবে জানবে, বা সমাজের প্রতি কিভাবে সে সচেতন হবে, এই সব কিছুই জানতে পারা যায় সোশ্যাল স্টাডিজের মাধ্যমে, সমাজবিদ্যার মাধ্যমে। এই জন্য সমাজবিদ্যা যে শিক্ষার্থীদের পড়ানো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে সমাজবিদ্যা শেখার লক্ষ্য। সমাজবিদ্যা যে শেখা হবে, স্টুডেন্টদেরকে আমরা সমাজবিজ্ঞান যে বিদ্যা পড়াবো, কেন পড়াবো, তার তো একটা লক্ষ্য থাকবে। সেই লক্ষ্যগুলাকে এগুলি এখানে নিচে দেওয়া হলো। তার মধ্যে রয়েছে নলেজ। প্রথমত নলেজ, জ্ঞান অর্জন করা। সমাজবিদ্যা শেখার একটা ওয়ান অফ দ্য অবজেক্টিভ বা এইমস আমরা বলতে পারি নলেজ, জ্ঞান অর্জন করা। অ্যাপ্লিকেশন, যাতে কি করতে পারে, লাইফের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, যে লাইফের মধ্যে কোনো একটা সিচুয়েশানে সে অ্যাপ্লাই করতে পারে, কোন সিচুয়েশানে সে কীভাবে তার যে প্র্যাকটিক্যালি কিছু অ্যাপ্লাই করতে পারবে, সেই সমাজবিদ্যা থেকে একটা পার্টিকুলার জিনিস জানলো। যেরকম ধরো আমি এখন দিলাম সোশিওলজি, সেখান থেকে জানলো সমাজের নিয়ম নীতি সম্পর্কে জানলো, কীভাবে কোথায় কোন নিয়মটা রয়েছে, নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেগুলি কীভাবে বজায় রাখতে লাগে, সেটা সে সমাজবিদ্যা থেকে এটা পড়ে, এটা জেনে, জিনিসটা বুঝতে পেরে লাইফের মধ্যে অ্যাপ্লাই করেছে, তার নিজের লাইফের সাথে, বাস্তবের সাথে মিলিয়েছে। তো এটাই হলো অ্যাপ্লিকেশন, এটা ওয়ান অফ দ্য এইমস আমরা বলতে পারি, বা সমাজবিদ্যার শিক্ষার লক্ষ্য। নেক্সট রয়েছে ক্রিয়েটিভিটি। সৃজনশীলতা, যাতে কোনো ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতে পারে, ক্রিয়েটিভিটি থিঙ্কিং করতে পারে, তার জন্যও কিন্তু সমাজবিদ্যা শেখানো হয়। নেক্সট রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যাতে স্টুডেন্টের যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হয়, তার জন্যও কিন্তু সমাজবিদ্যাটা শেখানো হয়। ক্রিটিক্যাল থিঙ্কিং কি, ধরো কোনো একটা বিষয় রয়েছে, কোনো একটা বিষয়ের পজিটিভ থিঙ্কিং, তার সাথে সাথে নেগেটিভ থিঙ্কিং, মানে একটা বিষয়, ধরো তোমরা একটা বিষয় নিলে, বিষয়টা সম্পর্কে তার পজিটিভ সাইডও ভাবলে, তার নেগেটিভ সাইডও ভাবলে, এই যে দুই তরফ থেকে তোমরা একটা চিন্তাধারা করলে, তারপরে একটা ডিসিশন নিলে, ওই যে থিঙ্কিংটা, ওইটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। ওকে, তো এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। সমাজবিদ্যা শেখার একটা লক্ষ্য হলো স্টুডেন্টদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করা। নেক্সট রয়েছে
অ্যাওয়ারনেস অফ সোশ্যাল প্রবলেম, যে সোসাইটির অনেক প্রবলেম রয়েছে, যে সোশ্যাল প্রবলেম, সেই সোশ্যাল সম্পর্কে যে অবগত হওয়া, অ্যাওয়ারনেস ছড়ানো, তার জন্যও কিন্তু সমাজবিদ্যা শেখানো হয়। লার্নিং সোশ্যাল স্কিল শেখার জন্য, ভ্যালিউস, দেন রেসপেক্ট অ্যান্ড ফ্রিডম, যে রেসপেক্টের জন্য, ফ্রিডমের জন্য, তার জন্যও কিন্তু সমাজবিদ্যাটা শেখানো হয়। তো এইগুলি হলো কিছু সমাজবিদ্যা শেখার লক্ষ্য। নেক্সট রয়েছে সোশ্যাল স্টাডি পাঠের প্রয়োজনীয়তা, যে সোশ্যাল স্টাডি যে পড়ব সেগুলি প্রয়োজনীয়তা কী, তার ইম্পর্টেন্সটা কী, সেগুলি আমরা দেখে নেব। তো সোশ্যাল স্টাডিজের আমরা জানি অনেকগুলি শাখা রয়েছে, একটু আগেই বলেছিলাম তার অনেকগুলি শাখা রয়েছে। তার মধ্যে থেকে প্রথমেই রইল হিস্ট্রি হলো সোশ্যাল স্টাডিজের একটা শাখা। তো হিস্ট্রি পড়লে আমরা কি জানতে পারি? সমাজকে জানতে গেলে সর্বপ্রথম নিজের অতীতকে জানতে হবে। এই যে সমাজকে আমরা জানবো, সমাজ নিয়ে যে আমরা পড়াশোনা করব বা সমাজকে আমরা জানবো, সেটা জানার জন্য আগে তো আমাদের কি জানতে লাগবে? সর্বপ্রথম আমাদের অতীত সম্পর্কে জানতে লাগবে। আমাদের যে হিস্ট্রি, অতীত সম্পর্কে জানতে লাগবে। আর হিস্ট্রি পড়লে আমরা কি জানতে পারি? অতীতে কি হয়েছিল, তো সেটা আমরা জানতে পারি। তো সমাজবিজ্ঞানের মধ্যে সমাজবিদ্যার একটা শাখা হলো কি, একটা ব্রাঞ্চ হলো হিস্ট্রি। আর হিস্ট্রি পড়লে আমরা জানতে পারি কি, যে অতীতের অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, সেগুলি আমরা জানতে পারি। নেক্সট রয়েছে জিওগ্রাফি। নিজে যে পরিবেশে বাস করি সেই পরিবেশকে জানতে পারি। আমরা যেই পরিবেশের মধ্যে আমরা বাস করি সেই পরিবেশ সম্পর্কে জানতে পারি। ধরো এখন যদি আমরা বলি আমরা ত্রিপুরাতে আছি, ত্রিপুরার ওয়েদার কেমন, বা এখানের যে কালচার কীরকম রয়েছে, বা আমাদের যে পরিবেশটা রয়েছে, এই পরিবেশের মধ্যে যে ত্রিপুরাটা হলো হিলি স্টেট, আমরা পড়েছি যেটা হিলি স্টেট, বা এখানে কী কী যে উৎপাদন ভালো হয়, এগ্রিকালচার কোনটা ভালো হয়, কোনটা কীরকম হয়, সেই সব কিছু কিন্তু আমরা জানতে পারি। বা আমাদের যেই ইন্ডিয়াটা রয়েছে, যে ইন্ডিয়ার কোথায় রয়েছে, কোন জায়গাতে রয়েছে, টাইমের ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এই পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারি জিওগ্রাফি থেকে। নেক্সট রয়েছে সাইকোলজিও কিন্তু সোশ্যাল স্টাডিজেরই পার্ট। সোশ্যাল স্টাডিজের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আমরা ব্রাঞ্চ বলতে পারি সাইকোলজি। নিজের চিন্তা ও মনন সম্বন্ধে অবগত হতে হবে। নিজের যে চিন্তা এবং মনন রয়েছে এগুলি সম্বন্ধে জানতে লাগবে, অবগত হতে লাগবে। এই বিষয়টি পড়িয়ে শিশুদের চিন্তা শক্তি বাড়াতে হবে। টিচিংয়ের মধ্যে যে সাইকোলজিটা খুবই ইম্পর্টেন্ট। সাইকোলজি পড়লে আমরা কি করতে পারি? আমরা চিন্তা এবং মনন সম্বন্ধে অবগত হতে পারি। আমরা যদি আমি কারো চিন্তন, যেরকম স্টুডেন্টের যদি আমরা থিঙ্কিংটা, তাদের সাইকোলজি আমরা বুঝতে পারি, তাহলে তাদের নিড অনুসারে আমরা পড়াতে পারবো। তো ইভেন তাদের যে চিন্তা শক্তি রয়েছে সেটাও আমরা বাড়াতে পারবো। তো তার জন্য সাইকোলজিটা জানাও অনেকটা ইম্পর্টেন্ট। তো এটা একটা সোশ্যাল স্টাডিজের পার্টের প্রয়োজনীয়তা। নেক্সট রয়েছে সোশিওলজিও সোশ্যাল স্টাডিজেরই পার্ট। যে সমাজে বাস করি এই সমাজের নিয়ম নীতি জানা আবশ্যক। আমরা যে সমাজে বাস করি এই সমাজে চলতে গেলে কিছু নিয়ম নীতি রয়েছে, রুলস রয়েছে, সেগুলি জানাটাও খুবই ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু আমরা সোশিওলজি পড়ে থাকি, ইভেন অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। তো এটা হলো একটা ইম্পর্টেন্স। নেক্সট রয়েছে ইকোনমিকে কি রয়েছে? নিজের রাজ্য ও রাষ্ট্রের অর্থনীতি সম্পর্কে জানার জন্য অর্থনীতি বিষয়টি জানা আবশ্যক। এই যে ইকোনমিক্স রয়েছে, যে নিজের যে রাজ্য রয়েছে, রাষ্ট্র রয়েছে, তার অর্থনীতি সম্পর্কে জানাটাও খুবই ইম্পর্টেন্ট। তার জন্য ইকোনমিক্সটা জানা খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক্সটা স্টুডেন্টদেরকে পড়ানো হয়। নেক্সট রয়েছে পলিটিক্যাল সায়েন্স। প্রতিটি মানুষের নিজের নাগরিকত্ব, রাষ্ট্রের প্রতিনিধি সম্বন্ধে ধারণা থাকা জরুরি। শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে বিষয়গুলো জানাতে হবে। যে প্রতিটি মানুষের কি তাদের নিজের নাগরিকত্ব রয়েছে, নিজের অধিকার রয়েছে, যেরকম মৌলিক অধিকার রয়েছে আর বিভিন্ন অধিকার রয়েছে। এই অধিকারগুলি, নাগরিকত্ব বা রাষ্ট্রের প্রতিনিধি সম্বন্ধে ধারণা থাকা খুবই প্রয়োজন। কেউ যদি কোনো একটা অধিকার পাওয়ার, সে অধিকারটা পাবে কিন্তু সে অধিকারটা পায়নি, তাহলে সে কী করবে? সেইগুলি জানতে গেলে কিন্তু তার পলিটিক্যাল সায়েন্সটা জানতে লাগবে। তার জন্য শিক্ষার্থীদের এই রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে এই বিষয়গুলি জানাতে হবে। তাহলে তো সেই স্টুডেন্টরা কী করতে পারবে? তাদের যে অধিকার সম্পর্কে জানতে পারবে, না নাগরিকত্ব সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন বিষয় তারা সম্পর্কে জানতে পারবে। তো এইটা হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্স আমরা বলতে পারি। ওকে, নেক্সট রয়েছে
এখন আমরা কি দেখব, সোশ্যাল স্টাডিজ সম্বন্ধীয় কতগুলি ভ্রান্ত ধারণা রয়েছে। যে সোশ্যাল স্টাডিজ নিয়ে কিছু ভুল ধারণা, কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলি আমরা এক এক করে জেনে নেব। তার আগে তোমাদের বলে দিই, আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি কারোর সেই নোটসটা প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া মক টেস্ট, ক্লাস যেটার প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জানতে পারো। এনিওয়ে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করিয়ে নিই। সোশ্যাল স্টাডি সম্বন্ধে কতগুলি ভুল বা ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলি হলো শিক্ষক এবং শিক্ষার্থী উভয় সোশ্যাল স্টাডিজের অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্বন্ধে কিছু ভ্রান্ত ধারণা থাকে, যা শিখনের পূর্বে ঠিক করে নেওয়া একান্ত প্রয়োজন। এই ভ্রান্ত ধারণাগুলি হলো যে শিক্ষক শুধু শিক্ষার্থীদের না, অনেক শিক্ষকদেরও এরকম ভুল ধারণা থাকে। টিচার এবং স্টুডেন্ট দুজনের ক্ষেত্রেই কিছু ভুল ধারণা থাকে, যেরকম সোশ্যাল স্টাডিজের বিষয়ে কিছু সম্বন্ধে ভুল ধারণা থাকে। এগুলি কোনো কিছু টিচারদের কোনো কিছু পড়ানোর আগে, ইভেন স্টুডেন্টদের কোনো কিছু পড়ার আগে সেগুলি আগে ঠিক করে নেওয়া খুবই প্রয়োজন। আর সেই ভ্রান্ত ধারণাগুলি হলো, প্রথমত, ভূগোল শুধুমাত্র অক্ষরেখা, দ্রাঘিমারেখা, দিক ও নির্দেশ ভিত্তিক। যে অনেকেই ভাবে ভূগোলটা কি, ভূগোল পড়লে, জিওগ্রাফি পড়লে আমরা কি জানতে পারবো, অক্ষরেখাগুলি কি, দ্রাঘিমা রেখাগুলি কি, যে কোনটার নাম কি, কোনটা নিরক্ষরেখা, কোনটা কর্কটক্রান্তি রেখা, যে বা দিক নির্দেশ করা, এগুলি শুধু জানতে পারবো, তার বাইরে আর কিছু আমরা ভূগোল থেকে জানতে পারবো না। বাট এটা খুবই ভুল ধারণা। জিওগ্রাফি থেকে, ভূগোল থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের পরিবেশ নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে আমরা জানতে পারি। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা তো আছেই, তাছাড়াও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আমরা সোলার সিস্টেম নিয়ে জানতে পারি, যে উপগ্রহ রয়েছে, কয়টা গ্রহ রয়েছে, গ্রহগুলি কীভাবে সৃষ্টি হয়েছে, উল্কাপিণ্ড কী, তারপর যেরকম বা ইন্টেরিয়ার, আর্থের যে ইন্টেরিয়ার রয়েছে, পৃথিবীর অভ্যন্তরভাগ, আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে পারি ভূগোল থেকে। তো যাদের এই ধারণা রয়েছে ভূগোল থেকে শুধুমাত্র আমরা অক্ষরেখা, দ্রাঘিমারেখার দিক ও নির্দেশ ভিত্তিক জিনিসগুলি জানতে পারি, এরকম না, এগুলি ছাড়া আমরা আরও অনেক বিষয় আমরা জানতে পারি। তো এটা হলো একটা ভ্রান্ত ধারণা। তো এই ভ্রান্ত ধারণাটা ঠিক করা প্রয়োজন, শিক্ষক এবং শিক্ষার্থীর উভয়ই শিখনের পূর্বে এগুলি ঠিক করা অতি আবশ্যক। নেক্সট রয়েছে ইতিহাস শুধুমাত্র অতীতের তথ্যাবহ গল্প। অনেকেই ভাবে ইতিহাস বলে আমরা কি জানবো, শুধু অতীতের তথ্যাবহ গল্পগুলি জানবো, এরকম না। ইতিহাস পড়লে আমরা অতীতের যে ইনফরমেশন, অতীতের যে ঘটনাগুলি, সেগুলি তো জানবে, সেগুলি জেনে আমরা কিন্তু আমাদের যে বর্তমান যুগে যে আগে কীরকম ছিল সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখন অনেক কিছু সৃষ্টি হয়, বা অনেক কিছু ডেভেলপ হয়, বা অনেক কিছু নতুন, আগে এই ভুলটা হয়েছিল তা এখন বর্তমানে এসে কিন্তু এই ভুলটা হবে না। তো অনেক কিছু রিলেটেড রয়েছে, এরকম না শুধু অতীতের ইনফরমেশনটি জানতে পারছি, এরকম একদমই না, এটাও একটা ভ্রান্ত ধারণা। ইতিহাস পড়ে আমরা অতীতের সাথে সাথে কিন্তু যে বর্তমানে কোন জিনিসটা করা দরকার, বা আগে কীরকম ছিল, এই অনেক কিছুই আমরা জানতে পারি। নেক্সট রয়েছে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার সুযোগ কম, কারণ এই বিষয়গুলির পরিধি অনেক কম। অনেকেই ভাবে ইতিহাস থেকে আমরা কি জানতে পারবো, শুধু অতীতের গল্পগুলি, ভূগোল থেকে শুধুই যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, আর রাষ্ট্রবিজ্ঞান থেকে কি কিছু পলিটিক্স বিষয়ে আমরা জানতে পারবো, অনেকে এরকম থাকে। তো এগুলি তো পরিধি অনেকটাই কম, তার জন্য এখানে গবেষণার সুযোগ কম। বাট এটা একটা ভ্রান্ত ধারণা, একটা ভুল ধারণা। ইতিহাস বলো, ভূগোল বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, বা সমাজবিদ্যার যে বাকি যে শাখাগুলি রয়েছে, এগুলি থেকেও কিন্তু আমরা অনেকগুলি বিষয় আমরা জানতে পারি, তার পরিধিটা কম নয়, তার পরিধিটা অনেক বড়, অনেকটাই বেশি। তার জন্য সেই ক্ষেত্রে গবেষণা করার সুযোগও কিন্তু অনেক রয়েছে, এরকম না সুযোগটা কম, সুযোগ কম না, সুযোগ অনেকটা রয়েছে, কিন্তু সেটার জন্য জানতে লাগবে, পড়াশোনা করতে লাগবে, তবেই তো শিক্ষক জানবে, আর শিক্ষক জানলে তারপরে তো শিক্ষার্থীদেরও জানাতে পারবে। তার জন্য শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই এই ভ্রান্ত ধারণাগুলি ঠিক করে নেওয়া একান্ত প্রয়োজন। নেক্সট রয়েছে 4 নম্বর, শুধুমাত্র মুখস্থ বিদ্যার মাধ্যমে এই বিষয়গুলো আয়ত্ত করা সম্ভব। অনেকেই ভাবে যে এসএসটি, যে সোশ্যাল স্টাডিজ রয়েছে, সমাজবিদ্যা রয়েছে, সেটা তো মুখস্থ করলেই নাম্বার পাওয়া যায়, বাট এটা খুবই ভুল ধারণা। শুধু মুখস্থ বিদ্যার জিনিস না, এটা বুঝতে লাগবে, জিনিসটা বুঝতে লাগবে, আন্ডারস্ট্যান্ড করতে লাগবে, তারপর কোনো একটা জিনিস পড়তে লাগবে। শুধু মুখস্থ করলেই যে যে আমি এসএসটি পারি বা এটা খুব কম, এরকম না। মুখস্থ করলেই হবে না, জিনিসটা বুঝতে লাগবে, আন্ডারস্ট্যান্ড করতে লাগবে, তারপরে জিনিসগুলো পড়তে লাগবে। তো এটা একটা ভ্রান্ত ধারণা।
নেক্সট রয়েছে এই বিষয়গুলিতে যুক্তিতর্কের অবকাশ নেই, এটা একটা ভ্রান্ত ধারণা। এই বিষয়গুলি এই যে বিষয়গুলি রয়েছে তার যে পরিধিটা সেটা কিন্তু বিশাল, এটা অনেকটাই বড়, তাহলে এটার মধ্যে যুক্তিতর্কের অবকাশও অনেকটাই রয়েছে। তো যারা এরকম ভাবে যে সোশ্যাল স্টাডিজের মধ্যে যুক্তি করা বা তর্ক করার কোনো অবকাশ নেই, এটা খুবই একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এই বিষয়গুলোকে ভিত্তি করে ভবিষ্যৎ গড়ে তোলা যায় না। অনেকেই ভাবে যে সমাজবিদ্যার যে বিষয়গুলো রয়েছে এগুলিকে ভিত্তি করে কোনো তার ফিউচারটা বা ভবিষ্যৎটা গড়ে তোলা যায় না, বাট এটা একটা ভুল ধারণা। এটার উপর ভিত্তি করেও কিন্তু ভবিষ্যৎ গড়ে তোলা যায়, খুব ভালো একটা জায়গায় পৌঁছানো যায়। ওকে, নেক্সট রয়েছে শিক্ষকের ভূমিকা। এখন আমরা কি দেখব, শিক্ষকের কি ভূমিকা রয়েছে, টিচারের কি রোল রয়েছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল, শিক্ষক প্রথমে ছাত্রছাত্রীকে তাদের পরিবার থেকে বিভিন্ন উপমা দিয়ে সমাজবিদ্যা পাঠ বা শিখন শুরু করবেন। শিক্ষক কি করবে, প্রথমেই ছাত্রছাত্রীদের তাদের যে পরিবার রয়েছে সেখান থেকে, তার পরিবার থেকে বিভিন্ন উপমা দিয়ে সমাজবিদ্যা পাঠ বা শিখনটা সেটা শুরু করতে লাগবে। যেরকম তাদের থেকে জানলো যে পরিবারের মধ্যে কীরকম রয়েছে বা কিছু প্রিভিয়াস নলেজ যেটাকে আমরা বলে থাকি সেই বিষয়গুলো জানলো, তারপর আস্তে আস্তে কী করলো, সমাজবিদ্যা যে পার্ট রয়েছে সেটা শুরু করলো। নেক্সট রয়েছে ধীরে ধীরে বিষয় গভীরে যাবেন, যে আস্তে আস্তে কী করবেন, ধীরে ধীরে বিষয়ের কোনো একটা বিষয় গভীরে যাবেন। এরকম না প্রথমে শুধু একদম ডিটেলসটা পড়ে ফেলো, এরকম না, আস্তে আস্তে যেতে লাগবে, একটা স্টেপ বাই স্টেপ ফলো করতে লাগবে। তার জন্য ধীরে ধীরে টিচার কী করবে, বিষয়ের গভীরে যাবে। শিক্ষক সমাজবিদ্যা পড়ানোর সময় বিভিন্ন চার্ট ও মডেলের সাহায্য নেবেন। শিক্ষক কি করবেন, যখন সমাজবিদ্যা পড়াবেন বিভিন্ন টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করবেন, তার মধ্যে যেরকম চার্ট রয়েছে, তারপর মডেল রয়েছে, এগুলি সাহায্যে পড়াবেন। তাহলে স্টুডেন্টরা ইন্টারেস্ট পাবে ক্লাসের মধ্যে, তারা জিনিসটা ভালোভাবে আগ্রহী হবেন ক্লাসের প্রতি। তাহলে যখন আগ্রহী হবেন তখন তারা জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তার জন্য শিক্ষকের উচিত সমাজবিদ্যা পড়ানোর সময় যে টপিকের অ্যাকর্ডিং বিভিন্ন চার্ট, মডেল বা বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করা। তাহলে ক্লাসটা কি হবে, এফেক্টিভ হবে, টিচিংটা এফেক্টিভ হবে। নেক্সট রয়েছে সম্ভব হলে তিনি কম্পিউটারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সমগ্র বিষয়টি উপস্থাপন করবেন। আর যদি পসিবল হয় যে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন পিপিটি বানিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে সমগ্র বিষয়টা রয়েছে সেটা উপস্থাপন করবেন, তাহলে স্টুডেন্টরা বেশি ইন্টারেস্ট পাবে, তাহলে তাদের আগ্রহীটা বাড়বে, তাদের আগ্রহ বাড়লে জিনিসটা শিখতেও তাদের সুবিধা হবে, তারা অনেক নতুন নতুন কিছু শিখতে পারবেন। ওকে, তো তার জন্য যদি সম্ভব হয় তাহলে কি করবেন, কম্পিউটারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সমগ্র বিষয়টি উপস্থাপন করবেন শিক্ষক শিক্ষার্থীদের কাছে। নেক্সট রয়েছে শিক্ষার্থীর সামনে সুস্পষ্টভাবে প্রসঙ্গ উপস্থাপন করবেন। শিক্ষার্থীর সামনে যে টপিকটা রয়েছে, যে বিষয়টা রয়েছে সেটা খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে উপস্থাপন করবেন, প্রেজেন্ট করবেন। সোশ্যাল স্টাডিজের প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক ধারণা দেবেন, যে সোশ্যাল স্টাডিজের নেচারটা কী, তার প্রকৃতিটা কী বা তার ভবিষ্যৎ সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে লাগবেন শিক্ষকরা শিক্ষার্থীদের। তবেই তো শিক্ষার্থীরা বুঝতে পারবেন যে সমাজবিদ্যাটা অ্যাকচুয়ালি কী, সেটা জানলে আমরা কত কিছু জানতে পারবো, অনেক কিছু আমরা জিনিস জানতে পারবো, বুঝতে পারবো, আমাদের লাইফে কাজে আসবে। তবেই তো তারা কী হবে, আকৃষ্ট হবে সেই সাবজেক্টের প্রতি, সেই টপিকটার প্রতি, সেই ক্লাসের প্রতি। তাহলেই সে নতুন নতুন জিনিস শিখতে পারবেন, নতুন জিনিস শেখার জন্য সে আগ্রহী থাকবেন। তার জন্য শিক্ষকের একটা ওয়ান অফ দ্য রোল আমরা বলতে পারি কি, যে সোশ্যাল স্টাডিজের প্রকৃতিটা কী বা ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক একটা ধারণা দেওয়া। তো এইগুলি হলো শিক্ষকের ভূমিকা বা টিচারের রোল। ওকে, তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসের মধ্যে আমরা কনসেপ্ট এবং নেচার অফ সোশ্যাল স্টাডিজ নিয়ে ডিসকাস করলাম একদম ডিটেলসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে আমি তোমাদের সাজেস্ট করবো 1-2বার ভিডিওটা দেখো, তাহলে আশা করি ডাউট থাকবে না। তারপর ডাউট থাকলে আমি তো আছি, তো তোমাদের জন্য কনসেপ্ট তারপর এমসিকিউ প্র্যাকটিসেরও কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দ্য সাকসেস মাস্টারের সাথে থাকো, পাশে থাকো। ওকে, আর তোমাদের জন্য তো আমরা আছি, তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়ে আসবো, আমরা নতুন নোটসও নিয়ে এসেছি তোমাদের জন্য, একদম নিউ আপডেটেড নোটস। তো যাদের সেটা প্রয়োজন তোমরা এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর এমসিকিউস। তো যাদের সেই নোটসটা প্রয়োজন তোমরা এই নম্বরে
নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারো। তাছাড়া আমাদের এখানে মক টেস্ট দেওয়ার সুযোগও রয়েছে, তো তোমরা যদি মক টেস্টও দিতে চাও সেটাও দিতে পারো। আর যদি চাও ক্লাস করবে, ক্লাস করারও সুবিধা আমাদের এখানে রয়েছে। তো তোমাদের যেটারই নিড সেটা জানার জন্য এই নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি আমরা অনেকটাই মোটিভেটেড ফিল করি এবং তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।